নমস্কার। আমি এই কথাগুলো কিছু কাকা কাকিমাকে উদ্দেশ্য করে বলতে চাই, যারা বলছেন না যে ঠিকই তো, একটা মেয়ে ওই রাত্রিবেলায় একা ওই ঘরে কি করছিল। হ্যাঁ, মানছে একজন বুদ্ধিজীবী এরকম কথা বলেছেন, কিন্তু আদৌ কি তিনি বুদ্ধিজীবী না অন্য কিছু, তার চরিত্র সম্পর্কে আপনারা তো নিউজ চ্যানেলে সব দেখতেই পারছেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যখন নিজেদের মেয়েদের কথা আসে তখন আপনারা মহাপুরুষ হয়ে যান, আর যখন অন্যের মেয়ে কথা আসে তখন আমরা কেন কাপুরুষ হয়ে যান বলুন তো। আর বলছেন না যে একা ওই ঘরে কি করছিল। আরে কাকা, ওটা হসপিটাল। আর ওই দিদি কি করে জানবে যে এই হসপিটালের মতো একটা পবিত্র জায়গায় কিছু নরভক্ষকরূপী মানুষ তাকে রাতের বেলায় ছিঁড়ে খাবে? আরে আপনাদের ঘরে তো মা বোন মেয়ে বউ আছে, একবার চোখ বন্ধ করে একবার ভাবুন তো, জাস্ট একবার ভাবুন, এমন ঘটনা যদি তাদের সাথে হতো। গোটা শরীর ক্ষত বিক্ষত, চোখ মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, বলতে গেলেও গায়ের লোম খাড়া হয়ে যায়। আর তাছাড়া নাটক করে কান্না শেখার পর আমরা তো শিখেও গেলাম যে ফু না দিয়ে ল্যাংড়া আমচুসার মতো ভঙ্গিতে কিভাবে শঙ্খ বাজাতে হয়। কিন্তু কাকা, ওনারা তো রাজনীতিবিদ, ওনাদের চরিত্রে বা ব্যবহারে রাজনীতির রং তো থাকবেই। কিন্তু আপনি তো এই সমাজেরই মানুষ, যদি এখনো এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে যদি কিছু না বলতে পারেন, তাহলে আপনারা চোখ বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকুন। একটা কথা মনীষীরা বলে গেছেন, জানেন তো, যদি লড়তে পারেন তাহলে লড়ুন, আর যদি লড়তে না পারেন তাহলে বলুন, আর বলতেও যদি আপনি না পারেন তাহলে লিখুন, আর যদি আপনি লিখতেও না পারেন তাহলে সঙ্গ দিন। যারা লড়ছে তাদেরকে সঙ্গ দিন এবং তাদের মনোবলকে বাড়িয়ে দিন। কিন্তু আপনাদের অবস্থাটা কীরকম? এর ঠিক অপোজিট। যারা লড়ছে তাদের সঙ্গেও দেবো না, তাদের মনোবলটাকে কি করবেন? কমিয়ে দেবেন। আর কিছুদিন পরেই যখন এইরকম অবস্থা আপনাদের ফ্যামিলির সঙ্গে হবে, তখন আপনারা জাস্টিস জাস্টিস বলে চিৎকার করবেন। তো শেষে একটাই কথা বলবো, যদি নিজের মেয়ের জন্য আপনারা মহাপুরুষ হতে পারেন, তাহলে অন্যের মেয়ের জন্য অন্তত কাপুরুষটা হবেন না। ধন্যবাদ।